পুজো দিয়ে চলে এলাম, অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কিভাবে কি করা যায়। চলো ফুল রেডি হয়ে গেছি, চলো লেটস গো। হ্যাপি অ্যানিভার্সারি। আমি ফার্স্ট টাইম করলাম, হ্যাঁ 20 ইয়ার্সের, 20 ইয়ার্স হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বলেছিলাম পরের দিন সকালে দেখা হবে, তো সকালবেলা একদম ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটছিল। রায়ের পড়া ছিল, ওকে টিউশনে পাঠানো, রান্না বান্না সব কিছু করে বাবা এখানে সিঁদুর লেগে গেছে, ঠাকুরের সিঁদুর। তো এখন যাচ্ছে একটু মন্দিরে পুজো দিতে। তো সব মানে সবাইকে বলছি, বড়দের কাছে আশীর্বাদ চাইছি, বড়দেরকে প্রণাম জানাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। অনেক কিছু প্ল্যানিং আছে, দেখা যাক কিভাবে কি করা যায়। তো এখন যাচ্ছি একটু মন্দিরে পুজো দিতে। ওটা আমি প্রত্যেক বছরই যাই, মানে যখনই আমাদের বিবাহবার্ষিকীর দিন, অ্যানিভার্সারি দিনকে একটু মন্দিরে আমি পুজো দিই। তো এখন বেরোচ্ছি, রাইও যাচ্ছে। পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে নিলাম। পুজো দিয়ে চলে এলাম, এখন দেবো কোকোকে খেতে দেবো। যাওয়ার আগে খেতে দিতে পারিনি, কারণ স্নান করে আবার খাবারে চিকেনে হাত দেবো, ওই জন্য একটু লেটই হয়ে গেল যে কোকোর। কোকো ওখানে খাচ্ছে। তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছে কোকো এখন কেমন আছে। কোকো এমনিতে কোনো প্রবলেম হয়নি, এমনিতে ভালোই আছে। আসলে খুব বেশি ওকে অ্যাটাকটা করতে পারিনি, একটু দাঁতটা তো বসিয়েইছে। ডক্টর বললো প্রচণ্ড শার্প হয় যেহেতু ডগদের দাঁত, তো সেটা ওর লোমের মধ্যে দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এমনিতে ওর এখনও ভ্যাকসিন চলছে, 3টে ভ্যাকসিন হয়ে গেছে, আর 2টো বাকি আছে। এমনি শরীর সব দিক দিয়ে ঠিক আছে, মানে আরও অনেক বেশি হতে পারতো, মানে ভগবানের আশীর্বাদ বলতে পারি, যার জন্য কিছু হয়নি অতটা। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এটা আমি ওঠা করব। এখন ভাজবো বেগুনি। লাঞ্চে ছিল ভাত, শাক ভাজা, বেগুনি, ডাল আর মাছের ঝাল। তো রাই বেরিয়ে গেল, পড়তে বেরিয়ে গেল, আর একটা যাদবপুরে পড়া থাকে 2টো সাবজেক্টে। তো এখন বেরিয়ে গেল, বাড়ি আস্তে আস্তে 8টা বাজবে। তবে ও আজকে বাড়ি ফিরবে না, আজকে যাবে ও মামার বাড়ি। কারণটা যেটা আর কি বলার, অ্যাকচুয়ালি আমাদের আছে অ্যানিভার্সারি, কিন্তু আজকে আমরা সেভাবে কিছুভাবে মানে সেলিব্রেটটা করতে পারছি না, কারণ রায়ের পড়া থাকে, এইসব অনেক কিছু ব্যাপার। তো অ্যাকচুয়াল এবারে আমার বার্থডে বলছি, এবারে আমার অ্যানিভার্সারি গিফট হচ্ছে, স্যার হঠাৎ করে আমাকে একটা সারপ্রাইজ দিল যে এরকম দার্জিলিং নিয়ে যাবে আর কি, কয়েকদিন আগেই বলেছে আর কি। তো কালকে দুজনে মিলে যাচ্ছি, অনলি দুজনে মিলে দার্জিলিং যাব। তো কাল সকালে বেরোচ্ছি, তার জন্য রাই এখন 2 দিন মামা বাড়িতেই থাকবে, তারপরে আমরা আসবো যখন, তখন ওকে আবার নিয়ে আসবো। তো দেখা যাক কিরকম কি। এখন একটু রান্না করব চিকেন, তার জন্য পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি। চিকেনটা করার আরো কারণ হচ্ছে, রাই যেহেতু 2 দিন মামা বাড়িতে থাকবে আর আমরাও থাকবো না, তো ওকে একটুখানি চিকেন করে দিয়ে যাব, যাতে ওর রাত্রিরের প্রবলেমটা মেটে আর কি। তাও বলেছে একদিন কিনে খাবে, রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। তা চিকেনটা একটু করে দিয়ে যাব, যখন ওর ইচ্ছা হবে বার করে খেলো আর কি, তার জন্য এখন একটু বানাচ্ছি চিকেন।
এখন যাচ্ছে একটু ওই বাড়িতে রায়ের জন্য একটু খাবার মানে কি ডিনারে যেটা খাবে আর কি একটু 2 দিনের মতো করে দিয়ে আর কি করলাম আর কি বা দিতে যাচ্ছি মানে দেরি হয়ে গেছে। তো চলে এসছি এ বাড়িতে আর রাইও পড়ে চলে এসছে। এখন 2 দিন থাকবে, স্বাধীন জীবন। হ্যাঁ হ্যাঁ তো চলো যে কটা জিনিস নেওয়া নিয়ে নি। দাঁড়া দাঁড়া চটিটা খুব বাইরে যাচ্ছে 20 বছর হয়ে গেল। কেউ বলবে দেখতে দেখতে ভালো ভালো ফিরে এসো। ম্যাচগুলো দেখার জন্য ফরওয়ার্ড বল মিস পাস নাতনিকে 2 দিনের জন্য হেফাজতে রেখে গেলাম। আমার গুরু আছে, গুরু ঠিক রক্ষা করবে, কোনো ভয় নেই। তোরা ভালো ভালো বাবু দুষ্টুমি করবে না কিন্তু কথা শুনবে, পড়াশোনা করবে। টাটা, ভালো করে থাকবে। মন দুঃখ হচ্ছে না তোর? হ্যাঁ স্বাধীন, কথা শুনবে সবার। খাবি ফেনার আর কোনো চিন্তা নেই। সব খাবারের ছবি পাঠাবে কিন্তু দেখে তো ইচ্ছা করবে। তো আমি পাঠাবো, আমি পাঠাবো সবাই। তো এই বাড়ি চলে এলাম আর এটুকু টুকটাক লাগেজ বাকি আছে গোছানো, সেগুলো ঠিক করে নেব। আর চুলটা দেখে ভেবো না আমি পার্মানেন্টলি স্ট্রেটনিং করেছি, জাস্ট টেম্পোরারি করেছি। ওখানে তো মানে প্রচণ্ড ঠান্ডা, 2 দিন চুলে জল না দিলেও আশা করি চলে যাবে। তো দেখা যাক কত ঠিকঠাক থাকে, এখন জানি না কি হয়। গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে ঠিক 4:38। তো আমরা উঠে পড়েছি মোটামুটি 4টে নাগাদ। আর এখন বেরিয়ে যাব, রেডি হব আর বেরিয়ে যাব মোটামুটি 5টার মধ্যে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে বাগডোগরা অবধি। তো 7:40-এ আছে ফ্লাইট। তো গাড়ি নিয়ে যাব, নিজস্ব গাড়ি নিয়ে যাব। গাড়িটা ওখানে পার্কিং করব, 2 দিন থাকবে পার্কিংয়ে। তো দেখা যাক কি রুলস আছে না আছে, সবটাই তোমাদেরকে সাথে শেয়ার করব। তো চল এখন ঝটপট রেডি হয়ে আর বেরোতে হবে। গুড মর্নিং, একদম ভোরবেলা 5:10 রেডি। কি হচ্ছে না হচ্ছে, কখন কোথায় যাচ্ছি সবটা তোমার সাথে শেয়ার করব। সবাই জানে কোথায় যাচ্ছি। ও সবাই জেনে গেছো? আচ্ছা, তাহলে তো আমরা দার্জিলিং যাচ্ছি। এবার স্টেপ বাই স্টেপ তোমার সাথে সবটা শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো লেটস গো। চলো ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। আর 5টা বেজে গেল, একটু লেটই হয়ে গেল। তো চলো। গোটা কয়েক লরি ছাড়া রাস্তা মোটামুটি ক্লিয়ার। এত সকালে আর গিয়ে কোথায় বেরোবে, তাই না? আর কুয়াশাও নেই, মানে শীত তো মোটামুটি আছে, কুয়াশাটা নেই। তো এই ব্লগটা তো কাল থেকে কন্টিনিউ হচ্ছে। তো আমরা এয়ারপোর্ট পৌঁছানোর আগেই ব্লগটাকে একটু এন্ড করে দেবো। নেক্সট ব্লগে তোমরা এয়ারপোর্ট থেকে আমাদের জার্নিটা দেখতে পাবে দার্জিলিং পর্যন্ত আর কি। তো দেখতে থাকো ব্লগটা। আর মানে আজকের ব্লগটা এখানে এন্ড করবো, পরের ব্লগটার অপেক্ষা অবশ্যই থাকো। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট। নেক্সট ব্লগটা দেখতে থাকো, অনেক কিছু নতুন নতুন আসছে। দার্জিলিং ডায়েরি শুরু। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।